নমস্কার বন্ধুরা, অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের দিনটা ছিল 1 জানুয়ারির দিনই বিকেলবেলা। সকালবেলা তো গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন ঘুরতে, তাও সকলে একসঙ্গে যেতে পারিনি, কারণ হঠাৎ করেই যাওয়া হয়েছিল বলে। যেহেতু শেষের একেবারে বেলায় এসে পৌঁছেছি, তাই আজকে বেশি লেট না করে বিকেল বিকেল সকলে একটু সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছি মেলায়। এই মেলাটা পুরীতে 25শে ডিসেম্বরের কিছুদিন আগে থেকেই বসে, আর ওই 1 জানুয়ারি থেকে বা জানুয়ারির 10-15 তারিখ হয়তো থাকে, 15 তারিখ অবধি। তো এই মেলাটা এসে থেকেই কদিন আসছি, ঘুরছি, টুকিটাকি কেনা খাওয়া সে তো হচ্ছেই, কিন্তু আজকে সকলে মিলে ঠিক করেছিলাম মেলাতে এসে দোলনা চড়বো। তো সকলে মিলে যেমন বলা তেমন কাজ। ওই যে বড় ইলেকট্রিক দোলনাটা, যেটা ছোটোবেলায় যতই মনের অন্দরের একটা সুপ্ত ইচ্ছা থাকুক, আর ছোটোবেলায় যতই মন খুলে ওই দোলনায় চড়ি না কেন, বড়বেলায় ওটা দূর থেকে দেখতে যতটা ভালো লাগে ততটা ভয়ও লাগে। তাই আমরা আর ওই দোলনায় না চড়ে উঠেছিলাম ব্রেক ডান্সে। আর এই রিক, তার সঙ্গে তিথি, ওদিকে ঝুনঝুন, মুন্না মানে আদিত্য আর অনিকেত, সেই সঙ্গে মুস্কান আর অনামিকা, রাজদীপ, ওরা সকলে মিলে উঠেছিল ওই বড় ইলেকট্রিকের দোলনাটায়। ওখানে দোলনায় চড়ে মেলাতে একটুখানি খাওয়া দাওয়া করে চলে এসেছি একেবারে শেষ বেলার কেনাকাটা সেরে নিতে। এই যে একদম বিচের ধারেই সুন্দর বড় মার্কেটটা থাকে, সেখান থেকে আমরা মেয়েরা বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি। যার যেটা দরকার, আপনজনেদের জন্য, কাছের মানুষদের বা প্রিয়জনকে শুধু প্রসাদ তো দেওয়া যাবে না, সেই সঙ্গে আজকেই একেবারে খাজাও কিনে নেব। সকলকে প্রসাদের সঙ্গে একটু খাজা আর ছোটোখাটো কোনো উপহার দিয়ে দেবার জন্য যার যেমন পছন্দ মতো বিভিন্ন রকমের জিনিস সেই রকম একটু কেনাকাটা করতে। যদিও আমাদের সঙ্গে তোমাদের দাদারা কেউই আসেনি, তারা সবাই বিচে বসে চা খাচ্ছে আর গল্প করছে। যে অফিসে তো সারা বছর কাজ নিয়েই কেটে যায়, কিন্তু এই কয়েকটা দিনই একদম অন্যরকম গল্প গুজব, হাসি মজা করে দিনগুলো কেটেছে। তাই তারাও তাদের শেষ বেলার গল্প গাছারগুলো সব জমিয়ে পুষিয়ে নিচ্ছে। আর আমাদেরকে বলেছে, তোমরা এখানে কেনাকাটা হয়ে গেলে কমপ্লিট আমাদেরকে ফোন করে জানিও, তবে বিশেষ রাত করো না, মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যেই আমাদেরকে ফোন করে ডেকো, আমরা একবারে এসে যাব। এখান থেকে নয় গাঙ্গুরাম থেকে, নয় নৃসিংহ থেকে, কোথাও থেকে খাজা কিনে নেওয়ার জন্য। যে যার বাড়ির, অফিস, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলকেই তো একটু প্রসাদ দিতে হবে। আর প্রসাদ তো কত আর দেয়া যাবে, সেই সঙ্গে একটু আলাদা করে খাজাও নিয়ে যাব, আর সঙ্গে ছোটোখাটো গিফট, সেটা তো আগেই বললাম, সেগুলোই কেনাকাটা করছি। তো আমি এখানে এসে সুন্দর, এখানে মার্বেল পাথরে কালো কালো দেখছিলাম পাথরের বাটি। যদি এইটা আমি চাইছিলাম না, আমি চাইছিলাম ছোট ছোট যদি সাদা পাথরের থালা হয় ঠাকুরের জন্য নিয়ে যাব, থালা গ্লাস খুঁজছিলাম, যদিও সেটা পাইনি। কিন্তু অন্য এই সাদা মার্বেল পাথরেরই আবার হামাল দিস্তে দেখছিলাম, রয়েছে তো অনেক রকমের জিনিস, তার মধ্যে থেকে কেনাও হয়ে গেছে মোটামুটি অনেক কিছু। এখন একটু নিয়ে নিলাম সলতে। আসলে অনেকেই বলেছে যে পুরীতে যখন যাচ্ছিস একটু আমার জন্য সলতে নিয়ে আসিস। এর কি বিশেষ কারণ বা মাহাত্ম্য আছে সেটা আমার জানা নেই, তবে 1-2 নয়, 7-8 বলেছে পুরীতে যাচ্ছিস তাহলে আমার জন্য একটু সলতে কিনে নিয়ে আসিস। তো সকলের জন্য যখন কিনছি, তো আমার নিজের ঘরের জন্য একটু বেশি বেশি করে এখান থেকে সলতে কিনে নিলাম। সেই সঙ্গে রিক ওইদিকে দেখছে ওর বন্ধু বান্ধবদের দেওয়ার জন্য ছোটোখাটো কিছু গিফট কি কিনে নিয়ে যাওয়া যায় সেগুলো। আর সেই সঙ্গে আমার বন্ধুরাও সকলেই দেখতে পাচ্ছ আছে, তারাও এই দোকান ও দোকান ঘুরে রকমারি জিনিস, কেউ ঠাকুরের মূর্তি, তো কেউ কোনো শোপিস, কেউ গলায় পরবার হার, তো কেউ হাতে পরবার চুড়ি, বিভিন্ন রকম জিনিস দরকার মতো মোটামুটি কিনে নেওয়া হয়ে গেছে। এইবার শেষ একেবারে 1 জানুয়ারির দিন রাত্রিবেলাতে এই যে কেনাকাটা ঘোরা করছি,
দাদারা যদিও বলেছিল আজকে একদম খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রাত্রে শুতে হবে, কারণ আগামীকালই তো 2 জানুয়ারি, সকালবেলা একদম 4টের সময় ঠাকুরমশাই সময় দিয়েছে আমাদের মন্দিরে পৌঁছাবার জন্য। তো 4টের মধ্যে পৌঁছাতে গেলে তো হোটেল থেকে মোটামুটি 3:30-র মধ্যে বেরোতেই হবে, আর 3:30 বেরোতে গেলে এতগুলো মানুষ মোটামুটি সকলকেই স্নান সেরে জামা কাপড় পরে রেডি হতে গেলে ওই 1:30 থেকে 1:45-র মধ্যে উঠে ঝটপট করে স্নান সেরে নিতে হবে। তো সেই জন্য সকলে মনে করেছিলাম আজকে একটু রাত্রে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুতে যাব, কিন্তু যতই চিন্তা ভাবনা করি না কেন ওই সকলে একসঙ্গে থাকলে যা হয় গল্প গুজব কেনাকাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় বয়ে যাচ্ছে, মনে হয় না 10টার মধ্যে হবে বলে। ফেরার পথে ওই দেখো ওপরে আবার দেখতে পেলাম নিশাচর প্রাণীকে রাত্রিরে দেখা, মানে নিশাচর প্রাণীর সঙ্গে হয়ে গেল রাত্রিবেলা দেখা। উপর থেকে বসে উনি সকলের ওপর নজর রাখছেন। আসলে বিচের ধারে তো বিভিন্ন মাছ ভাজা, কাঁকড়া, সামুদ্রিক জিনিস অনেক কিছু ভেজে টেজে বিক্রি হয়, তাই মনে হয় উনি একটুখানি ওনার গোল গোল চোখ পাকিয়ে দেখছেন তার মধ্যে থেকে কিছু তার নিজের জন্য নিয়ে যেতে পারেন কিনা। তো দাদারাও এসে গেছিল, আমরা এই ফাঁকে ঘুরেতে চলে গেছিলাম খাজা কিনতে। খাজা টাজা কিনে ফেরার পথেই ওনার সঙ্গে দেখা হলো, আর দেখলাম উনি ওনার ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বড় বড় গোল গোল রসগোল্লার মতো চোখ পাকিয়ে মোটামুটি বিচের সকলের ওপর থেকে বসে নজর রাখছে। তো এইবার মোটামুটি কেনাকাটা গোছানো শেষবেলার ঘোরা সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এসে পৌঁছে গেছি হোটেলে। আর মোটামুটি অনেকের খাওয়াও হয়ে গেছে, লাস্টে আমরা যে কজন বাকি আছি বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। ঘড়িতে এখন প্রায় বাজতে যাচ্ছে 10:30টার মতো। এইটুকুনি খাওয়া দাওয়া সেরেই যে যার রুমে ফিরে যাব, দিয়ে বিছানা টিছানা পরিষ্কার করে রাখাই আছে, জানি না কতটুকুনি কি ঘুম হবে, কিন্তু তাও সকলেরই ইচ্ছা গিয়েই যেন সঙ্গে সঙ্গে ঘুমটা এসে যায়, মোটামুটি টানা 2 ঘন্টাও যেন সকলে একদম নিশ্চিন্তে পড়ে ঘুমিয়ে নিতে পারি। আর খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুতে যাবার আগে একটু চোখ মুখে জল দিয়ে বাইরে যেহেতু টাওয়ালগুলো শুকুর দেওয়া ছিল সেখানে মুখ মুছতে এসে দেখতে পেলাম সেই বাঁদরের দলকে। রাত্রিবেলা কুকুর বেড়াল নেই, কিন্তু রাস্তায় দেখো দলে দলে তারা তাদের পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে ঘড়ির কাঁটা বলছে এখন 11:15। আজকের ভ্লগটাও তাহলে এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও, চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো। শুভরাত্রি, টাটা।